এই গল্পটি হলো একজন আশ্রয়দাতা আর একজন আগন্তুকের। আশ্রয়দাতা আগন্তুককে সোনা, ঘোড়া আর একজন ভৃত্য দিয়ে প্রথমে সাহায্য করলেও পরে যখন আশ্রয়দাতার সাহায্যের প্রয়োজন হয় তখন আগন্তুক আশ্রয়দাতাকে চিনতেই পারে না। আর যখন চিনতে পারে তখন সেই আগন্তুক সাহায্যের প্রতিদান হিসেবে তার জীবন দিতে চায়। মামুন নামে এক ব্যক্তি আকবর নামক এক রাজার ঘনিষ্ঠজন ছিলেন। একজন রাজা আর একজন প্রজা হলেও তাদের সম্পর্ক ছিল ঘনিষ্ঠ। কিন্তু একদিন রাজা আকবর হাত পা বাঁধা এক মানুষকে তার সামনে নিয়ে আসেন। রাজা আকবর বলেন, তুমি এই লোকটিকে তোমার বাড়িতে নিয়ে গিয়ে বন্দি করে রাখবে এবং কাল বিকেলে আমার কাছে নিয়ে আসবে। কিন্তু যদি কোনোভাবে এই লোক পালিয়ে যায় তাহলে কাল তোমাকে তার সাজা ভোগ করতে হবে। তারপর মামুন সেই লোকটিকে একটি গরুর গাড়িতে করে তার বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে এসে মামুন সেই লোকটিকে জিজ্ঞেস করে, আপনার বাড়ি কোথায়? লোকটি বলে, দামেস্ক নগরের যে অংশে বড় মসজিদ আছে সেখানেই আমার বাড়ি। মামুন বলল, দামেস্ক নগর আমার খুব পছন্দের একটি জায়গা, বিশেষ করে যে অংশে আপনার বাড়ি সেই অংশ, কারণ সেখানকার এক লোক একসময় আমাকে অনেক সাহায্য করেছিলেন। এই কথা বলতেই সেই লোকটি সেই ঘটনা জানার জন্য খুব উত্তেজিত হয়ে পড়ল। তারপর মামুন সেই ঘটনা বলা শুরু করলো। বহু বছর আগে দামেস্কে এক রাজার পতন ঘটেছিল। পতন ঘটার পর সেখানকার নতুন রাজা আর মামুন একসাথে দামেস্ক রাজ্যে যাচ্ছিলেন। যাওয়ার পথে সেই আগের রাজা অনেক সৈন্য নিয়ে তাদের আক্রমণ করে। ফলে মামুন প্রাণ ভয়ে পালিয়ে এক লোকের বাড়িতে যান। সেই বাড়ির মালিককে অনেক অনুরোধ করেন যাতে বাড়ির মালিক তাকে আশ্রয় দেন। অনুরোধ করার পর সেই বাড়ির মালিক মামুনকে আশ্রয় দেন। মামুন তার বাসায় প্রায় 1 মাস ছিলেন। সেই বাড়িতে থাকাকালীন একদিন সেই বাড়ির মালিক মামুনকে বলল, এই সময় অনেক মানুষ বাগদাতে যাচ্ছে, আপনার নিজের বাড়িতে যাওয়ার এটাই উপযুক্ত সময় বলে আমি মনে করি। এই কথা শুনে মামুন রাজি হয়ে গেল। কিন্তু মামুন মনে মনে ভাবতে লাগলেন যে তার কাছে একটি টাকাও নেই, তিনি যাবেন কিভাবে? বাড়ির মালিক মামুনকে দেখে বুঝতে পারলেন, কিন্তু সেদিন মামুনকে কিছু বললেন না। পরদিন যখন তিনি সেই বাড়ি থেকে বের হলেন তখন তিনি অবাক হয়ে গেলেন। তিনি দেখেন বাড়ির সামনে একটি সুন্দর ঘোড়া, ঘোড়ার পিঠে অনেক খাবার এবং তাকে দেখাশোনা করার জন্য একটি দাস বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তারপর তিনি যখন ঘোড়ার পিঠে উঠে বাড়ির মালিককে বিদায় জানিয়ে রওনা হচ্ছিলেন তখন সেই বাড়ির মালিক মামুনের হাতে 100 সোনার মুদ্রায় ভরা একটি থলি ধরিয়ে দিলেন আর মামুনকে তার কিছু আত্মীয়র সঙ্গে কথা বলিয়ে দিলেন যারা মামুনের সঙ্গে বাগদাদে যাবে। তারপর মামুন নিশ্চিন্তে তার নিজ বাড়ি ফিরেছিলেন। এই গল্প মামুন সেই লোকটিকে বলল এবং দুঃখ প্রকাশ করল যে সে যদি কখনো সেই বাড়ির মালিককে পেত এবং তার কোনো উপকার করতে পারত তাহলে তার জীবন সার্থক হতো। এই কথা শুনে সেই বন্দি ব্যক্তি বলতে লাগলো, আপনার মনের আশা পূরণ হয়েছে, আমি সেই ব্যক্তি যে আপনাকে আশ্রয় দিয়েছিলাম। এই কথা শুনে মামুন চমকে উঠলেন আর সেই ব্যক্তিকে ভালো করে কিছুক্ষণ দেখলেন। তারপর যখন দেখলেন যে আসলেই উনি সেই বাড়ির মালিক তখন মামুন খুব খুশি হয়ে গেলেন। মামুন তাকে প্রশ্ন করলেন যে আপনার কি দোষ? রাজা আকবর আপনাকে এমন বন্দি করে রাখতে বলল কেন? বাড়ির মালিক বললেন, কিছু নিচু প্রকৃতির লোকজন আমাকে বিনা কারণে দোষারোপ করেছে আর রাজা আকবর আমাকে হাত পা বেঁধে বন্দি করে। আসার সময় আমি আমার স্ত্রী, পুত্র আর কন্যাদের সঙ্গে দেখা করে আসতে পারিনি। তাই আপনার কাছে একটি অনুরোধ, আপনি যদি আমার পরিবারের কাছে এই সংবাদ পৌঁছে দেন যে কাল আমার মৃত্যুদণ্ড হবে, তাতেই আমি খুশি। এই কথা শুনে মামুন বলল, এটা হতেই পারে না, আপনার আর এক মুহূর্তও এখানে থাকার প্রয়োজন নেই, আপনি এখন থেকেই স্বাধীন, আপনি এখন বাড়ি যেতে পারেন। এই কথা বলে মামুন 100 সোনার মুদ্রায় ভরা একটি থলি বের করলেন তাকে দেওয়ার জন্য। মামুন আরও বললেন, আপনাকে ছেড়ে দেওয়ার কারণে হয়তো রাজা আকবর আমার উপর অনেক রাগ হবে, কিন্তু আপনার প্রাণ রক্ষা করতে পারলে রাজা আকবরের রাগ আমার জন্য বিন্দুমাত্র সমস্যা হবে না। বাড়ির মালিক বললেন, আপনার প্রস্তাবে আমি কখনোই রাজি হব না। আমি এতটাই স্বার্থপর নই যে কিছুদিন আগে আমি যাকে সাহায্য করেছি তাকে বিপদে ফেলে আমি কখনোই যেতে পারবো না। কিন্তু আপনি আরেকটি কাজ করতে পারেন। রাজা আকবর যাতে আমার ওপর রাগ না হন আর আসল ঘটনা জানতে পারেন যে আমার কোনো দোষ নেই,
তাহলেই আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। কিন্তু আপনার চেষ্টা যদি সফল নাও হয় তাহলেও কোনো সমস্যা নেই। তারপরের দিন মামুন সেই আশ্রয়দাতাকে তার বাড়িতে রেখে রাজা আকবরের দরবারে গেলেন। রাজা আকবর তাকে দেখার সঙ্গে সঙ্গে জল্লাদকে ডাক দিলেন আর কারাদণ্ড দেওয়ার জন্য প্রস্তুত হতে বললেন। এটা দেখে মামুন অনেক ভয় পেয়ে গেলেন এবং রাজা আকবরকে বললেন, আপনি চাইলে এখনই সেই ব্যক্তি এবং তার সঙ্গে আমাকেও কারাদণ্ড দিতে পারেন, এতে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু আমার কিছু কথা আছে, আমার কথা শোনার আগে দয়া করে তাকে কারাদণ্ড দেবেন না। রাজা আকবর বলল, কি বলতে চাও বলো। তখন মামুন সেই বাড়ির মালিক সম্পর্কে বললেন এবং সেই বাড়ির মালিক মামুনকে আশ্রয় দিয়েছিলেন সেই ঘটনাও বললেন। ঘটনা বলা শেষে তিনি বললেন, যে ব্যক্তি আমাকে আশ্রয় দিয়েছেন এবং এত ভালো ব্যবহার করেছেন সেই ব্যক্তি কোনো খারাপ কাজ করতে পারে এটা আমার বিশ্বাস হয় না। আমার মনে হয় কিছু নিচু প্রকৃতির মানুষ তাকে বিনা কারণে দোষারোপ করছে। মামুনের এসব কথা শুনে রাজা আকবর চিন্তায় পড়ে গেলেন। তিনি কিছুক্ষণ চুপ করে ভাবতে লাগলেন। কিছুক্ষণ পর তিনি বলে উঠলেন, ওই ব্যক্তি যে এত দয়ালু আর ন্যায়পরায়ণ তা আমি জানতাম না, কিন্তু তোমার কাছ থেকে জানার পর আমি তাকে কারাদণ্ড থেকে মুক্তি দিলাম। তুমি সেই ব্যক্তিকে আমার নিকট নিয়ে আসো। তারপর মামুন সেই ব্যক্তিকে রাজদরবারে নিয়ে আসেন। রাজা আকবর সেই ব্যক্তিকে বলল, আপনি যে এত দয়ালু আর ভালো মানুষ তা আমি আগে জানতাম না। মামুনের কাছ থেকে জানার পর আমি আসল ঘটনা বুঝতে পারলাম। আপনি এখন থেকে মুক্ত, আপনি এখন যেতে পারেন। তারপর মামুন আবারও তাকে তার বাসায় নিয়ে এলো। 5টি ঘোড়া, 5টি উট এবং 5-6 জন ভৃত্য দিয়ে তাকে বিদায় জানালেন। বিদায় দেওয়ার সময় মামুন তাকে 2 বস্তা স্বর্ণ দিলেন। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারি যে সত্যের সবসময় জয় হয়। একদিন না একদিন হলেও সত্য প্রকাশ হয়েই যায়, মিথ্যার কখনো জয় হয় না। এই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।